নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীত পড়তে না পড়তেই বাজারে কাঁচা টমেটোর দেখা পেয়েই গেছে সবাই, আর সবার বাড়িতেই কাঁচা টমেটোর এরকম ঝালও বানানো হচ্ছে। তো আমিও ভাবলাম আমিও কাঁচা টমেটোর ঝাল বানাই এবং আমি কীভাবে বানাচ্ছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। খুব সহজেই ঘরোয়া থাকা উপকরণ দিয়েই চটজলদি বানিয়ে নেওয়া যায় কাঁচা টমেটোর ঝাল। পুরো ভিডিওটা দেখুন, খুব তাড়াতাড়ি কীভাবে বানানো যায় তার সহজ পদ্ধতি দিয়েই আমি কিন্তু কাঁচা টমেটোর ঝালটা বানিয়েছি। শীতের দুপুরে গরম ভাতের সাথে কাঁচা টমেটোর এরকম টক ঝাল মিষ্টি ঝাল খেতে কিন্তু অসাধারণ লাগে। সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। 5টা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে বোটাগুলো ছাড়িয়ে নিলাম। এবার কাঁচা টমেটোটা কাটবো কুচি কুচি করে। প্রথমে মাঝখান দিয়ে ফালি করে নেব। ফালি করে নিয়ে বোটার যে শক্ত অংশটা আছে সেইটুকু আমি ত্রিকোণ করে কেটে বাদ দিয়ে দেবো। এই বোটার শক্ত অংশটা সহজে সেদ্ধও হয় না, আর এটা থেকে একটা ভটকা গন্ধও বেরোয়, তাই এই অংশটা বাদ দিয়ে রান্না করাটাই কিন্তু ভালো। বোটার অংশটা কেটে বাদ দিয়ে এরমভাবে লম্বা লম্বা ফালি ফালি করে কাঁচা টমেটোগুলো সবকটাই কেটে নেব। দেখতেই পাচ্ছেন সবকটা টমেটো আমি কেটে নিয়েছি। যতটা পরিমাণ টমেটো নিয়েছি ঠিক ততটা পরিমাণ আমি ধনে পাতাও নিয়ে নিয়েছি। ধনে পাতাটা আপনারা অপশনাল, আপনারা নিতেও পারেন আবার নাও নিতে পারেন। আমি কিন্তু একটু ধনে পাতা একটু বেশি পরিমাণে নিয়েছি। ধনে পাতাগুলো ধুয়ে ঝেড়ে মুছে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন কালো জিরে ফোড়ন, আর দিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। তেল যাতে টমেটোগুলো দেওয়ার পর গায়ে না ছিটকায় তাই গরম তেলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে তারপর আমি কাঁচা টমেটোর পিসগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাই রাখবেন, কমানোর বা মিডিয়াম রাখার দরকার নেই। সবকটা কাঁচা টমেটো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণে নুন। নুন কিন্তু আগেও তেলে দিয়েছিলাম, সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। নুন হলুদ দিয়ে হাই ফ্লেমেই টমেটোগুলোকে ভালো করে ভাজতে হবে। টমেটোগুলো দেখতেই পাচ্ছেন খানিকটা ভাজা হয়ে গেছে, লালচে লালচে হয়ে এসছে। ঠিক সেই সময় আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতাগুলো আমি গোটাই রেখেছি, আপনারা যদি ইচ্ছা করেন ধনে পাতাগুলো একটুখানি কুচিয়েও দিতে পারেন। ধনে পাতাগুলো গরম পাওয়াতে মজে এসছে। ধনে পাতাগুলো এরকমই মজে যায়, তাই আগে থেকে বেশি না কোচালেও চলে। ধনেপাতা টমেটোগুলো বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। টমেটোগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবং সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ঠিক সেই সময় দিয়ে দেবো হাফ কাপ মতন গরম জল। জলটা আমি আগে থেকেই গরম করে রেখেছি। বেশি পরিমাণ জল দরকার নেই, কেননা এই রান্নাটা গামাখা গামাখা হয়, তাই হাফ কাপ জলেই হয়ে যাবে। শুধুমাত্র টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন সেটুকু জল দেওয়াই যথেষ্ট। টমেটো সেদ্ধ হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম 2 চামচ মতন কালো সর্ষে, সঙ্গে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ইউজ করলাম, আপনারা কিন্তু ঝালটা এর বেশি দিতে পারেন আবার এর থেকে কমও দিতে পারেন। আর সর্ষে বাটার সময় যে জিনিসটা অত্যন্ত দরকার হয় সেটা হচ্ছে লবণ। আমি প্রথমে ড্রাই গুঁড়ো করে নেব সর্ষেটা মিক্সার গ্রাইন্ডারে, তারপর ড্রাই গুঁড়ো হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে একটা ফাইন পেস্ট সর্ষের আমি বানিয়ে নেব। সর্ষে পেস্টটা বানাতে বানাতে এইদিকে দেখতেই পাচ্ছেন টমেটোটা আমার সেদ্ধ হয়ে এসেছে। খানিকটা জল থাকাকালীন আমি সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সর্ষের পেস্টটা মিশিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে যেটুকু সর্ষের পেস্ট অবশিষ্ট লেগে থাকবে সেটাও যেটুকু জল প্রয়োজন সেটুকু জল দিয়ে নাড়াচাড়া করে কড়াইতে দিয়ে নিতে হবে। ঠিক এই সময় লবণ একটু টেস্ট করে দেখবেন, লবণ যদি দিতে লাগে তো দেবেন, যদি না লাগে দেবেন না। আর আমি যেটা দিলাম সেটা হচ্ছে চিনি। যেহেতু কাঁচা টমেটোর টক সেই জন্য একটু চিনি দিতে লাগবে, চিনি দিলে এর টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয়। যতটা পরিমাণে আপনারা গ্রেভি রাখতে চান ততটা পরিমাণে গ্রেভি রাখবেন। দেখতেই পাচ্ছেন আমি গামাখা রেখেছি। এবার আমি সবার শেষে দেব নামানোর আগে 1/2 চামচ মতন কাঁচা তেল। এই কাঁচা তেল দিলে এর গন্ধটা খুব সুন্দর লাগে। বন্ধুরা, আমার কাঁচা টমেটোর ঝাল রেডি সার্ভ করার জন্য। আপনাদের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই কমেন্ট করো আর কী রেসিপি দেখতে চাও। ইনগ্রেডিয়েন্টস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, সেগুলো অবশ্যই ফলো করো। আর আমার চ্যানেলে অনেক সহজ পদ্ধতিতে করা রান্না আছে, সেগুলোও দেখে নিতে পারো। আজকের মতন টাটা, আবারও দেখা হবে। ধন্যবাদ।